কি আদায় করেছে?
তাহলে যারা এই 30 রমজানের মধ্যে নিজের আত্মাকে শুদ্ধ করেছে, সহিহ নিয়ত নিয়ে খাঁটিভাবে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, জিকির, আজকার যারা করেছে তারাই কি সফল, তারাই সফল। যারা রমজানে নামাজ পড়ে না, রোজা রাখে না, চাকরি করে না, ওই বান্দা সফল হতে পারবে না, পারে না। আজকে এই অনুষ্ঠান, এই ঈদ আনন্দের সময় ওই মানুষের জন্য যারা রমজানকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তাদের জন্য আজকে মাগফিরাতের দিন। তাদের জন্য আজকে এক মাস পরীক্ষা দিয়েছেন, ওই পরীক্ষার ফলাফল আজকে সার্টিফিকেট পাওয়ার দিন। সুবহানাল্লাহ। বান্দা এক মাস পরীক্ষা দিয়েছেন, কঠিন পরীক্ষা, যে পরীক্ষার মধ্যে অনেকে ফিল করেছে। তো যারা পাস করেছে আজকে তাদের পুরস্কার, যারা পরীক্ষায় পাস করেছে তাদের আজকে কি পুরস্কার কি এটা শুনবেন, সবাই চেষ্টা করবো বলার জন্য। রমজান শরীফের মধ্যে প্রতিদিন রাত্রে আল্লাহ বলে 60,000 মানুষকে জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 60,000। কোন দিন? রমজানে প্রতি রাত্রে 30 রমজানে 30 রাত্রে আল্লাহ প্রতিদিন রাতের মধ্যে 60,000 মানুষকে আল্লাহ জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আজকের দিন এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রমজান 30 দিনে যতগুলো মানুষকে আল্লাহ জাহান্নামীকে জান্নাতে বানিয়ে দিয়েছেন, আর আজকের দিনের মধ্যে ওই সারা মাসের মধ্যে যতগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন, জান্নাতে বানিয়ে দিয়েছেন, জাহান্নামীকে আজকের দিনের মধ্যে কতটুকু পরিমাণ আল্লাহ জাহান্নামী মানুষকে আল্লাহ জান্নাতে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে হিসাব উল্লেখ করেছেন, তাতে 1 লাখ 2 লাখ নয়, তাতে আজকে ঈদুল ফিতরের দিন আমার আল্লাহ পাক 18 লক্ষ মানুষকে জাহান্নামীকে আল্লাহ জান্নাতে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ মামুলি কথা? এমন একটা দিন, যে দিনের মধ্যে, যে সময়ের মধ্যে 18 লক্ষ মানুষ আল্লাহ জাহান্নামীকে কি বানিয়ে দিবে? বাবা তোমার বলো না, জান্নাতি বানিয়ে দিবে। এমন দিন আজকে ফলাফল পাওয়ার দিন, রোজাদার ব্যক্তির পরীক্ষার ফলাফলের দিন আজকের দিন। আজকে তাদের আনন্দের কোনো সীমা নেই। আজকে রোজাদার ব্যক্তিদের চেহারা উজ্জ্বল হবে, রোজাদার ব্যক্তিদের চেহারা এটা সাদেকের কমলার মতো চমকাবে। রোজা যারা রাখে নেই তাদের চেহারা মলিন হয়ে থাকে। আজকে এমন একটা দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে উপস্থিত হয়ে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। সালাতুন হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি ওনার অসংখ্য কিতাবের মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে লাতাইলুল মারিফা। লাতাইলুল মারিফা, ওই কিতাবের মধ্যে উনি বর্ণনা করেছেন ঈদুল ফিতরের দিন যখন আসে, ঈদুল ফিতরের দিন যখন আগমন করে, তখন
সব মাসুম বাচ্চার মতো বেগুনা বানিয়ে দেব। কে বলছেন? আল্লাহ। কাদেরকে? ফেরেশতাদেরকে। আমার নবী বলছেন আমার উম্মত আল্লাহর বান্দারা রমজান শরীফের 30 রাকাত পড়ে ঈদের দিন যখন ঈদগাহ ময়দানের মধ্যে আসে তার নামাজ দোয়া বিরাত তাসবিহ তাহলিল করার পরে যখন মুনাজাত করে বাড়ির দিকে ফিরে যায় আমার উম্মতের সমস্ত রোজাদার ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেন কেমন অনেক কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু একটি সন্তান মায়ের গর্ভ থেকে বের হবে যেভাবে গুনাহ থাকে না রোজাদার ব্যক্তি ঈদগাহ ময়দান থেকে ঘরে যাওয়ার সময় অদৃশ্য মাসুম বাচ্চার মতো বেগুনা হয়ে যায়। সালাতুন ইয়া সালাম ইয়া আরকেশকে মুস্তাফা সামানোস বারে বারে দর গোশাহিদ আমানোস তো সালাতুন ইয়া সালাম ইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত ইবনে লাবাতা রাহমাতুল্লাহি ওয়ার মধ্যে বলেছেন শাওয়ালের প্রথম খতর মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঈদগাহ ময়দান থেকে ঈদের কাজ কারবার সব ধরনের ইবাদত বندگی জিকির আজকার শেষ করে উনি ঘরের মধ্যে গেলেন ঘর থেকে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন দেখতে পেলেন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজা বন্ধ আগের দিনবার দরজা বন্ধ তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠুনকা দিলেন তখন দরজা খুললেন দেখা যাচ্ছে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি কান্না করতেছে ওনার চোখের পানি ফেলে ফেলে উনি কান্না করতেছে তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন এই মুসলিম জাহানের মুসলিম জাহানের শাসক তার শাসন আমলের মধ্যে বাঘ ভাল্লুক হরিণ এবং শিকার সবগুলো একসাথে চলতেন এবং কোনো ধরনের আলাদা ঘটনা মারামারি হতো না এমনকি তার সামনে মদতের মত দিয়ে থাকলে মত পড়ে যেত তাকে দেখলে শয়তান অন্য পথ দিয়ে চলে যেত। এই আমার ফারুক আযম আমার নবীর দ্বিতীয় খলিফা আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনি কি জানেন না আজকে কিসের দিন? আজকে ঈদের দিন। আজকে তো মানুষ ঈদের আনন্দ করতেছে। এই কথা দেখুন আবু হুরায়রা বলছেন আমি বললাম বলার পরে হযরত ওমর ফারুক আযম বলল এই আবু হুরায়রা ওরা আজকে যারা আনন্দ করতেছে তারা যদি বুঝতো তারা আনন্দ না করে কান্নাকাটি করতো কারণটা কি? ওরা আজকে যাদের লিস্টিটা মকবুল বান্দা লিস্টির মধ্যে নাম লেখা হয়েছে ওরা তাদের জন্য আজকে আনন্দের দিন। সুবহানাল্লাহ। আজকে তাদের জন্য
পারি, তাহলে আমাদের জন্য কি প্রতিদিন কিসের দিন? ঈদের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে, সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলি। এখন ঈদের নাম দিয়ে মুসলমানের সন্তানরা যত ধরনের শয়তানের কাজ আছে সবগুলো কি করে ঈদের সময় আদায় করে। হ্যাঁ, যেমন ডিজে দিয়ে বড় বড় সম্পত্তি নাচানাচি করে, অসংখ্য মহিলারা ব্যবহার চলে, এগুলো সম্পূর্ণ ইসলামের নাজায়েজ। ঈদের দিন এখানে, ঈদের দিন মানে আমাদের রমজান রহমতের মাস চলে গেছে, এটা হারিয়ে গেছে, এটা মনে